ছেলে মেয়ে যদি পালিয়ে বিয়ে করে তাহলে ওই বিয়েটা কি আইনের চোখে বৈধ হবে? আমি ব্যারিস্টার লিমা আঞ্জুমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছেলে মেয়ে দুজনই অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর তারা পালিয়ে বিয়ে করেছে বাবা মার অমতে। দুই পক্ষের বাবা মা বা আত্মীয় স্বজন কেউই উপস্থিত ছিল না। সেই বিয়েটা যদি দুই পক্ষ থেকে যে কোনো একটা পক্ষ অথবা উভয় পক্ষই চ্যালেঞ্জ করে, তাহলে বিয়েটা কি বৈধ হবে না অবৈধ হবে? এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছেলে মেয়ের বয়সটা। যদি ছেলে মেয়ে দুজনই অ্যাডাল্ট হয় এবং বাংলাদেশের নিয়ম অনুসারে, আইন অনুসারে তাদের দুজনেরই যদি বিবাহের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তারা অবটেইন করে, তারা অর্জন করে, তাহলে অবশ্যই তাদের বিয়েটা যৌক্তিক হবে এবং ভ্যালিড হবে। এই চ্যালেঞ্জটা যখন হবে যে বিয়েটা আসলে বৈধ কি অবৈধ, বিয়েটা টিকবে কি টিকবে না, সেই ক্ষেত্রে কয়েকজনের সাক্ষী খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ছেলে মেয়ে দুজনেরই সাক্ষী, বিশেষ করে মেয়ের সাক্ষী, কারণ মেয়েদের বয়সটাই মানে নর্মালি কম থাকে। মেয়ে যদি নিজে স্টেটমেন্ট দেয় বা সাক্ষী দেয় যে সে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সে বিয়ে করেছে, এবং দ্বিতীয়ত তার বিয়ের যে কাবিননামাটা, এবং কাবিননামাটা যদি লিগেল উপায়ে বৈধভাবে হয় এবং সেই বিয়েটা যদি রেজিস্ট্রি হয়, তাহলে এই ক্ষেত্রে আসলে কোশ্চেন অ্যারাইজ করার আর কোনো ওয়েই নাই। ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষ মামলা করে, তাহলে মামলা কি টিকবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই থাকে। এইখানেও কিন্তু মেইন ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে যে ছেলে মেয়ের দুজনের বয়সটা। এই বয়সটা দুজনেরই যদি বিয়ের জন্য ভ্যালিড বয়স হয় এবং তাদের দুজনেরই যদি বিয়েটা আইনগতভাবে রেজিস্ট্রি হয়, যেটাকে আমরা বলি কাজী অফিসে গিয়ে রেজিস্টার্ড বিয়েটা হয়, তাহলে কিন্তু এই বিয়ের ব্যাপারে দুই পক্ষের যে কোনো পক্ষ মামলা করলেও মামলা আসলে টিকবে না।